পড়ে আছে। এসিবি, হ্যালো স্যার, এখানে একটা লাশ পড়ে আছে তো, আগুনে পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, এক্ষুনি আসতেছি, এই গাড়ি নিয়ে এক্ষুনি আসতেছি। রেখে দাও রেখে দাও। কপড়টা ভুলে যায়। হ্যালো স্যার, ভাই এত দূরে কেউ আদা পড়ে? স্যার এখানে লাশ পড়ে আছে তো। কখন দেখেছো? এই কিছুক্ষণ আগে এই মিনিটে আমি আসলাম তো, হঠাৎ করে দেখলাম যে লাশ পড়ে আছে, ওই জন্য আপনাকে ফোন দিলাম। দয়া, এখানে একটা লাশ পড়ে আছে, তুমি কিছু বুঝলে দয়া? কাপড়টা খুলো, লাশের মুখটা দেখি। এখানে দয়া কতক্ষণ আগে মারা গেছে? 2 দিন আগে। ভালো করে তদন্ত করে আশেপাশে খুঁজে দেখো, কোথাও কিছু পাও নাকি। ওকে স্যার। আর এটুক আর হ্যাঁ আর এখানে টাটকা আগুন দেখে আগুন জ্বালানো হয়েছিল। হ্যাঁ এখানে মারধর করে আগুন লাগিয়ে দিয়ে পুড়ছে। সামনে একটা লোক দেখা যাচ্ছে, তাকে কিছু জিজ্ঞাসা করলে হয়তো কিছু তদন্ত বাড়াতে পারে। হ্যাঁ দয়া, তাহলে চলো জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ দাদা, দাদা দয়া এই চোখে দেখতে পারে না, এর মানে কিছু বুঝলে? আর এর মানে হলো যে এর কাছে কোনো রহস্য কাটে পাওয়া যায়। তাকে অ্যারেস্ট করো। স্যার আমি কিছু বলিনি, স্যার আমি তো মার্ডার করতে ঠিক আছে, তারপরে মাছটা দেখছিস কেন? নো স্যার, আমি তো অন্ধ, আমি কেমন ভাবে দেখবো? এই না, সত্যি সত্যি বলো, তোমাকে আমরা এখান থেকে ছেড়ে দেবো। এখানে আমি সত্যি করে বলছি স্যার, আমি একটা অন্ধ মানুষ, আমি তোকে দেখতে পাই না। রাতের বেলা এই জায়গায় কি করো তুমি? দেখতে পাবো না, তাহলে এখানে আসলে কিভাবে? ওই একশো তো অল্প অল্প কিছু দেখতে পাই স্যার, আমার একশো স্যার এর মধ্যে কি আছে স্যার? তুমি না তখন বললে তোমার দুই চোখে অন্ধ? হ্যাঁ দেখতে পারেন তো স্যার। এইটা কি? স্যার এখানে একটা ফোন পাওয়া গেছে স্যার। হ্যাঁ এটা অস্বাভাবিক একটা জিনিস। এটাই তো সে ছেলেটা আমাদের সামনে বললো অন্ধ, তাই না? হ্যাঁ অভিজিৎকে বলে দাও। অভিজিৎ দয়া ধরেছো? জি স্যার। কেমন দিয়া তুই ওকে মেরেছিস কেন? আজ থেকে 5-7 বছর আগে ওর সাথে আমার একটু গন্ডগোল ছিল, এই জন্য আমি সুযোগ করে দিই। তাই বলে মার্ডার করছিস? তোর তো ফাঁসি হবে রে। না আমাকে আমার ভুলে মাফ করে না, ওটা তো বহুদিন আগেকার কেস। একটা জীবন কেন দিয়েছিস? আমার জীবনের মূল্য জানিস? থানায় তুই চল, তোর হাত খুলে দেবো।